এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল মুরগির রেসিপি। লাল মুরগি সাধারণত হচ্ছে একদম শক্ত টাইপের, যেটাকে আমরা বলি ডিম পাতি মুরগি। তো এটার ওজনে হচ্ছে প্রায় 1 কেজি 800 গ্রাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগিটার রেসিপি। প্রথমত আমি এখানে সরিষার তেল দিলাম, পেঁয়াজ দিলাম এবং এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং কুচি কুচি মিহি করে কেটে রেখেছি। এটা দিয়েছি 2 টেবিল চামচ থেকে একটু বেশি হবে, সঙ্গে একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলাগুলোকে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের মশলা দিয়েছি। এখানে দিয়েছি মাংস মশলা 4 টেবিল চামচ, আর এখানে হলুদ, মরিচ এবং হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 3 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 3 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা চাইলে কমাতে পারবেন, এটা হচ্ছে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। আর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে যে কোনো মাংস রান্না করার আগে আমি মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিই। যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু উপরের দিকে ভেসে উঠছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি কষাতে থাকবো। দেন যখন তেলটা একটু উপরের দিকে ছেড়ে আসবে, ঠিক তখনই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এই মুরগিটা অন্যান্য মুরগির তুলনামূলক অনেক শক্ত, তাই এটাকে 2 স্টেপে এটাকে কষাতে হবে। প্রথম কষানিতে কোনো পানি দিব না, কারণ পানিটা এখানে অটোমেটিক পানি বের হয়ে আসবে। লাড়তে লাড়তে এখানে একদম পানি বের হয়ে আসবে এবং সেই পানিটা দিয়ে হচ্ছে প্রথম স্টেপে মুরগিটাকে কষাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা থাকবে হাই হিট, তো হাই হিট টু মিডল। তো এই হচ্ছে প্রথম কষানোটা আমার শেষ। দেন আমি এখানে কিছুক্ষণ এটার মধ্যে নেড়েচেড়ে নেব এবং আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়বো। দেন এখন পানি দিয়ে দিব। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে কষানো, কারণ প্রথমটা হচ্ছে মুরগির থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে হচ্ছে কষানো হলো, আর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সেকেন্ড টাইম কষানোর সময় এখানে দিয়ে দিব কিছু আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য দিতে হয়, আর অনেকেই দেখা যায় মাংসের সাথে আলু খুব বেশি পছন্দ করে। এবং ফাইনালি পানিটা দিয়ে দিলাম, কারণ আলুটা হতে কিন্তু বেশি সময় লাগে না। মাংসের কালার এবং সব কিছু মিলিয়ে যখন এরকম একটা স্টেপে চলে আসবে, ঠিক তখনই আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো অলরেডি আমার মাংস রান্না শেষ, আর এর সাথে খাওয়ার জন্য আমি বসিয়ে দিলাম খিচুড়ি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম শক্ত মুরগি রান্না করতে অবশ্যই 2বার কষাতে হয়, কারণ হচ্ছে এই মুরগিটা তুলনামূলকভাবে অনেক শক্ত থাকে। আপনারা যারা রান্না করেছেন তারা বুঝতে পারবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।